নমস্কার, আমি কবিতা। কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বড়দেরকে প্রণাম জানাই, ছোটদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানালাম। আমি চলে এসেছি এখন হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয় নিয়ে। আজকের বিষয় দিয়েছে দিদি রঞ্জনা দি। দিদিকে অনেক ধন্যবাদ বিষয় দেওয়ার জন্য। বিষয়টা হচ্ছে সাতরাঙা স্বপ্ন, সাতরাঙা রামধনু আর আমাদের জীবন। তো এটা আলোচনার আজকে বিষয়। আর বলতে গিয়ে প্রথমেই মনে হচ্ছে যে সাতটা রং আমাদের জীবনে মানে আর কি কোনো কিছুই আর কি যা আছে ব্রহ্মাণ্ডে তাই আছে পিণ্ডে আর কি, কোনো কিছুই শরীর ছেড়ে নয়। আমাদের শরীরেও যেরকম এই সাতটা রঙের প্রাধান্য আছে, ঠিক তেমনই মহাবিশ্বে সাতটা রং আছে কিন্তু। তো রামধনু আমরা ছোটোবেলায় আমি ভীষণ খুশি হতাম। আমি জানি না আর কে কে খুশি হতো রামধনু দেখলে। যেহেতু আমি যেখানে থাকতাম সেখানে যে খুব একটা খোলা আকাশ, খোলা জায়গা পেতাম তাই নয়, একদম মানে সাউথ কলকাতাতে বড় হয়েছে, খুব একটা খোলা আকাশ দেখার সুযোগ হতো না, কিন্তু যতখানি দেখা যেত আর কি ততটা ওই তার মধ্যে যদি চোখে পড়তো আমি ভীষণ খুশি হতাম রামধনু দেখে, কেন জানি না। আমি সেদিন মানে হঠাৎ করে আমার হাজব্যান্ডকে শেয়ার করছিলাম, এরোপ্লেন গেলে এরোপ্লেনে যে ওই আওয়াজটা শুনলে না আমি ভীষণ খুশি হই। মানে এর মানে কারণ আমি জানি না, আমার ভীষণ ভালো লাগে। তেমনই রামধনু দেখলে ভীষণ ভালো হতো। অ্যাকচুয়ালি ছোটোবেলায় ভালো লাগতো আর কি। আসলে ছোটোবেলাটা আমার না একটু বেশ রঙিন স্বপ্নের মতন আর কি ভাবতাম আর কি, জীবনটা ভাবতাম রঙিন স্বপ্নের মতো। তো এই জন্যেই ভীষণ খুশি হতাম। তো সাতটা রঙের মধ্যে যেমন কোনো রঙকেই আমি খারাপ বলতে পারবো না, কোনো রঙকেই ভালো বলতে প্রত্যেকটা রঙই ভালো আর কি। মানে আলাদাভাবে কোনো রঙকে আমি বলতে পারবো না যে এই রঙটার তাৎপর্য নেই। প্রত্যেকটা রঙের তাৎপর্য আছে কিন্তু আমাদের জীবনে। যেমন রামধনু আমরা পরে যখন সায়েন্সে পড়েছি তখন জানি যে কিভাবে সৃষ্টি হয় বা কিছু, কিন্তু ছোটোবেলায় তো এই সেন্সটা ছিল না, দেখেই খুশি হতাম আর কি। বৃষ্টির পরে যখনই আকাশের দিকে তাকিয়ে থাকতাম যদি রামধনু ওঠে। তো সাত রঙের জীবন মানে হচ্ছে গিয়ে এই এই যে এই রং ভিভ জিওর পরে যখন জানলাম আর কি, ভায়োলেট, ইন্ডিগো, গ্রিন, GY, ইয়েলো, ও আর অরেঞ্জ আর রেড। তো এই রামধনুর সাতটা রং আর কি। তো প্রত্যেকটা রঙের এমনকি মানে আজকে আমার আলোচনা করার সময়টা সেইভাবে নেই, এক্ষুনি একটু বেরাতে হবে আমাকে। তো প্রত্যেকটা রং আলাদা আলাদাভাবে আমাদের জীবনের বিশেষ মানের। লাল হচ্ছে শক্তির প্রতীক আর কি, সাহসের প্রতীক রং লাল। তো লাল বললেই একটা মানে আমাদের রক্তের রং লাল। তো লাল বললেই কিন্তু ভেতর থেকে একটা কিন্তু শক্তি স্রোত কিন্তু বয়ে যায়, মানে লাল রঙটার সাথে শক্তিকে কম্পেয়ার করা যায় কিন্তু। ঠিক আছে, তো গ্রিন রঙের সাথে যেমন প্রকৃতি, আমরা প্রকৃতি মা বলতেই কিন্তু আমাদের মনেই চোখ বুঝলেই যে ছবিটা আসে সেটা কিন্তু সবুজ রঙের পরিবেশ আর কি। তো এর সাথে সাথে আরও অনেক কিছু বলা যেত, কিন্তু যাই হোক, এই যে বললাম যে এক্ষুনি একটু বেরাতে হবে, একটু সময়টা হাতে কম আছে। আমি না কোথাও বেরানোর আগে আমার কাজটা কমপ্লিট করতে ভীষণ ভালোবাসি। তার সাথে সাথে এমন নয় যে এসে করতে পারবো না, কিন্তু এসে অনেকটা রাত হয়ে যাবে, ওই জন্যই ভাবছি যে একটু কাজটা কমপ্লিট করি আর কি। তো এটাই আমার মনে হলো, আমাদের প্রত্যেকটা দিন আমরা যদি দেখি না, আমাদের জীবনে যেদিন মানে একদম সবথেকে বড় চ্যালেঞ্জও এসছে সেই দিনটাও কিন্তু একটা রং, মানে সেটাও কিন্তু রং। এমনকি ভয়েরও রং হয়, সব কিছুকেই না রং দিয়ে কিন্তু রিলেট করা যায়। এই রং দিয়ে এখন কিন্তু কালার থেরাপি হয় অনেক রকমের। তো সব কিছু রং আছে। আমরা অনেক কিছু কল্পনাতে এই যে বললাম ভেবে ফেলি। আমরা জানি যে মানে একটা আমাদের মাথায় ঘোরে যে ভয়ের রং কালো, আলোর রং মানে সাদা। যেমন পুরো ওই রামধনুর রংটাই যখন ওই প্রিজম দিয়ে নেওয়া হয়, মানে ওই সাতটা রং যখন আর কি মিলিত হয়, যে তখন আমরা জানি যে কিভাবে রিফ্লেকশন হয়। তেমনি আমাদের জীবনটাই কিন্তু ওই একই আর কি। প্রত্যেকটা
রং প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত আমাদের জীবনে কিন্তু আমাদের কিছু না কিছু শেখায়। তো প্রত্যেকটা রঙকে যদি আমি এইভাবে ভাবি যে প্রত্যেকটা রং মিলিতভাবে মিলিতভাবে যদি আমাদের জীবনে কিন্তু একেকটা অধ্যায় আর কি। তো একেকটা চ্যাপ্টার যেমন একটা গোটা বই আমরা কমপ্লিট করি, তার মধ্যে কিন্তু একেকটা চ্যাপ্টার থাকে বা একেকটা পেজ থাকে। তো ওই পেজগুলো যদি আমি একেকটা রং ধরি, সত্যি সত্যি কোনো দিন খুশি, কোনো দিন আনন্দ, কোনো দিন দুঃখ, এই চ্যালেঞ্জেস, এগুলো পরবর্তী জীবনে আমরা যদি গিয়ে সেই পুরনো বইটাকে আবার খুলি, আবার সেই পাতাগুলো উল্টাই, আমি দেখব যে সেই ভয়টা বা সেই চ্যালেঞ্জেসটা ওভারকাম আমি করেছি, করতে শিখে গেছি। আমি আর এখন এইরকম পরিস্থিতি এলে ভয় পাবো না। তো এরকম একটা আর কি রঙের তাৎপর্য আমার কাছে আছে। তো এটার সাথে সাথে আমি বারবার আমার মুখ ফসকে আর কি চাকরা রিলেটেড কথাবার্তা বেরিয়ে যাচ্ছে আর কি। চাকরা মেডিটেশন যেটা হয় সেটা এখন অনেকেই জানি, ইউটিউব খুললেই পাওয়া যায়। চাকরা, 7টা চাকরা ব্যালেন্স করার অ্যাকচুয়াল বৈদিক মতে বলা হয় আমাদের 9টা চাকরা আছে আর কি। কিন্তু এটা নিয়ে আমি না এক ভদ্রলোকের একটা আর্টিকেল দেখছিলাম। তিনি চাকরাগুলোকে রঙের সাথে রিলেটেড করাটাকে আর কি, যে সব কিছুরই বাদ বিবাদ থাকে, তো উনি ঠিক মনে করেননি। খুব সুন্দর একটা আর্টিকেল, আমার এই মুহূর্তে মনে পড়ছে না কি। তো যেহেতু চাকরাগুলো তো অ্যাকচুয়াল কালারলেস বা আমাদেরকে শরীরকে চিরলেও চাকরাগুলো আলাদাভাবে দেখা যাবে না, তো ওই রকমভাবে যদি আমরা রিলেট করি চাকরাগুলোকে রঙের সাথে, এই জন্যই রিলেট করা হচ্ছে। যেমন ওই আর্টিকেলটায় লেখা ছিল বিশেষত আমাদের হার্ট চাকরাকে গ্রিনের সাথে, গ্রিন কালারের সাথে আর কি তুলনা করা হয়েছে বা গ্রিন কালার দিয়ে সিম্বলাইজ করা হয়েছে। তো উনি ভদ্রলোকের বক্তব্য আর কি গ্রিন কালারটা আর কি ডেভিলিশ কালার, এরকম ছিল আর্টিকেলটা। আমি এক্স্যাক্ট নামটা ভুলে গেলাম যিনি লিখেছিলেন। তো কখনোই উনি মেনে নেননি যে হার্ট চাকরাটা গ্রিন কালারের সাথে সিম্বলাইজ করা হবে। তো যাই হোক, বাদ বিবাদ মতবাদ সবই থাকবে, আমার জীবনে আলো থাকলে অন্ধকারও থাকবে। তো এরকম তো হতে পারে না আমি শুধু ভালো দিনটাই কাটাবো, খারাপ দিন কাটাবো না। ওই জীবনের পুরনো বইটাকে যদি আবার খোলা হয়, সত্যি সত্যি একবার ভেবে দেখুন তো, জীবনে যখন প্রথম স্কুলের ফাইনাল পরীক্ষা দিয়েছিলেন বা মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন, তখন কীরকম টেনশন, কীরকম অ্যাংজাইটি বা কীরকম ভয়ে আমরা দিন কাটিয়েছিলাম। বা তার পরবর্তী সময়ে যখন প্রথম মনে করলাম আর কি টিউশন, আমার যেমন এক একজনের জীবনে এক এক রকমের কর্মজীবন থাকে, তো টিউশন দিয়ে আমি শুরু করেছিলাম। তখন যখন প্রথম ওই ফিজটা হাতে পেয়েছিলাম তখন কত খুশি হয়েছিলাম। তো এই রকমই আর কি, জীবনে যেদিন প্রথম মা হয়েছিলাম সেদিন কীরকম অনুভূতি ছিল। তো প্রত্যেকটা ওই সুন্দর রং আর কি আমাদের সঙ্গে কিন্তু যুক্ত। ওই পুরনো বইয়ের পেজটায় ফিরে গেলে আমরা কিন্তু প্রত্যেকটা রং কিন্তু আমরা আবার রিকল করতে পারবো। তো এটাই মনে হলো যে 7টা দিন আমাদের সারা জীবনই আর কি এইরকম স্বপ্ন বা রং, প্রত্যেকটা স্বপ্নেরই আলাদা আলাদা কালার আছে বা আলাদা আলাদা অনুভূতি আছে, শুধু সেটাকে দেখার নাজারিয়া থাকা চাই আর কি। তো আজকে এই পর্যন্তই রইল। কোথায় যাচ্ছি হয়তো একটা ভিডিও করব, হয়তো কি অবশ্যই করব, অন্তত একটা শর্ট ভিডিও তো দেবই। গিয়ে তাহলে সেই জায়গায় দেখা হচ্ছে। প্রত্যেকে ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।